ছন্দের দ্বন্দ্বে কবি হলো মন্দ, অর্থের স্বার্থে পৃথিবীটা অন্ধ। কবিদের মধ্যে অনেক ছন্দের দ্বন্দ্ব লেগে যায়। কবিরা যখন তাদের সত্যনিষ্ঠ মনোভাবটা প্রকাশ করতে চায়, প্রকাশ করতে না চাইলে অনেক সময় প্রকাশ হয়ে যায় তাদের কঠিন গভীর শব্দের মাধ্যমে। যখনই কবিদের এরকম মনের মধ্যে শব্দের দ্বন্দ্ব লেগে যায় অথবা তাদের লেখনীতে শব্দের দ্বন্দ্ব লেগে যায়, সত্য প্রকাশ পেয়ে যায়, কবি নিজেকে আর সামলে রাখতে পারেন না। কোনো না কোনো শব্দ দ্বারা তিনি প্রকাশ করেই ফেলেন তার মনের সত্যিটা, অথবা তার মনের যে অভিক্ষেপ আছে, মনের যে ভাব আছে, গভীরতম ভাবনা অথবা প্রতিবাদী যে ভাবনাগুলো থাকেন, যা তিনি না চাইলেও তার লেখার মাধ্যমে প্রকাশ হয়েই যায়, কোনো না কোনো ছন্দেও তালে তিনি ব্যবহার করেই ফেলেন। তখনই হচ্ছে এরকমটা ঘটে যে ছন্দের দ্বন্দ্বে কবি হয় মন্দ, আর অর্থের স্বার্থে পৃথিবীটা অন্ধ। এটা আমরা সবাই জানি। অর্থ ছাড়া এই পৃথিবী অর্থহীন, অর্থ দিয়েই এই পৃথিবী চলছে। তো এই অর্থের পেছনে দৌড়তে গিয়ে মানুষ তো মনুষ্যত্বকে ভুলেই গিয়েছে, আর মানুষের মধ্য যে মানবিক দিকটা সেটাও ভুলে গিয়েছে। মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই, কোনো কিছুই নেই এখন বেঁচে, শুধু অর্থটাই বেঁচে আছে। অর্থ, ক্ষমতা, এসব ছাড়া মানুষের মধ্যে, ক্ষমতা মানেই তো টাকা, আর দুইটার সাথে আমি অনেক সামঞ্জস্য খুঁজে পাই। তো মানুষের কাছে অর্থ